রহমানের রাহিম। আমার প্রিয় এলাকাবাসী, মুরব্বিয়ান, যুবক ছেলেরা, ব্যবসায়ী, ছাত্র, শ্রমিক জনতা, আমার এই অনুষ্ঠানে বোনেরাও আছে। রবি রানা চেয়ারম্যান, আমাদের কাজীঘাটের রইস রয়েছেন। আমরা একটা 4-5টা গাড়ি নিয়ে সকালবেলা গিয়েছিলাম পাকশিতে। হাবিব ভাইয়ের বাড়িতে যেয়ে শুনলাম প্রধান অতিথি একজন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিশেষ সহকারী আসছিলেন। তাকে পাবনার কিছু সমস্যাগুলো শুনিয়ে কী করে সমাধান করা যায়, আমি সকাল 7টায় উঠেছি। হাবিব ভাইকে তুলে নিয়ে পাকশি রেস্ট হাউসে গিয়ে তার সাথে কথা বলে জনগণের অনেকগুলো কাজ করে নেওয়ার জন্যে তাকে আমরা রাজি করাতে পারি। আলহামদুলিল্লাহ, এত বিপদের মধ্যেও আমরা এই কাজটি করেছিলাম যে রাজনীতিবিদদের ভয় পাইলেও চলবে না, আবার বিপদে তো আমাদের সবসময় পড়তে হয়। এই জুলুমের এই রাজত্বের কালে হাবিব ভাই বহুবার জেলে গেছে। আমি প্রায় জীবনে তো বহুবারই জেল খেটেছি, এবারই 3.5 বছর জেল কাটতে হয়েছে। শত শত মামলার আসামি হয়ে আমাদের কখনো কারাগারে নিক্ষেপ করেছে, কখনো রিমান্ডে নিয়ে গেছে, কখনো আবার কাঠগড়ার বারান্দায় দাঁড়াতে হয়েছে, কিছু সময় পালাতক জীবনযাপনও করতে হয়েছে। আমার এই অঞ্চলে বহু স্মৃতি আছে। তো আমাকে হাবিব ভাই জানালেন যে আপনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে গেলে, এমনভাবে বললেন যে আমার না করা সম্ভব হলো। পাকশি থেকে আমার চলে যাওয়ার কথা ছিল ঢাকাতে। আপনারা জানেন, বাংলাদেশের সবচেয়ে ভালোবাসার নেত্রী, আমাদের সবার মায়ের তুল্য বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আর এই গুরুতর অসুস্থ অতীতে বহুবার প্রমাণ করেছে উনি বাংলাদেশের মানুষের মনের হৃদয়ের রানী। আর এইবার অসুস্থ হয়ে প্রমাণ করলেন শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মানুষের উনি সমাদৃত ভক্তিপূর্ণ মানুষ। জাতিসংঘ সকল রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে, সেই জাতিসংঘ থেকে দোয়া করেছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। পৃথিবীর সবচেয়ে পরাশক্তি এখন আমেরিকা, সে আমেরিকার থেকে তার জন্যে দোয়া করেছেন। ইউরোপের 29টা রাষ্ট্রের সম্মিলিত ইউরোপিয়ান ইউনিয়ন, সেখান থেকে তার জন্য দোয়া করেছে। পরস্পর বৈরী শত্রু রাষ্ট্র চীন এবং ইন্ডিয়া দুইজনই তার জন্য দোয়া করেছে। রাশিয়া তার জন্য দোয়া করেছে। গোটা মুসলিম বিশ্ব যার জন্য দোয়া করেছে। বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, বাংলাদেশের 3 বাহিনী প্রধান, সেনা প্রধান, বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান, সমস্ত রাষ্ট্রীয় সংস্থার লোকজন প্রতিদিন যায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে। এবং বাংলাদেশে বিশ্বাস করেন, এখন অন্য দলগুলো মিটিং করার আগে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া না করে মিটিং করলে তারা তাদের কাছে অপরাধী মনে করে। আপনাদের এই আয়োজনটা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করার জন্য, দোয়া করার জন্য। আল্লাহ আমাদের এই নিষ্পাপ শিশু, মাসুম বাচ্চা, অনেক পরোপকারী মানুষ রয়েছেন, তার হাতের কার দোয়ার ওসিলায় আমাদের এই প্রিয় নেত্রীকে আমাদের সেবা করার সুযোগ দেবেন। এরকম একটা মানবিক কর্মসূচি, সেই কর্মসূচিটা আসার পথে এমন বড় ভয়াবহ দুর্ঘটনার মধ্যে আমরা পড়েছিলাম। আপনাদের সামনে কথা বলার জন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। পরম করুণাময়, আমাদের দয়াময়, জানে জীবনের মালিক, নেতৃত্বের মালিক, উনি ওনার হাতেই আমাদের আজকে জীবন চোখে দিয়ে পথে বেরিয়েছে। তো হাবিব ভাই আহত হয়েছে, সবাই গাড়ির আহত হয়েছে, ড্রাইভার গুরুতর আহত এবং এনাম আমার সঙ্গে সার্বক্ষণিক থাকে, সে গুরুতর আহত। হৃষ্টপুষ্ট সাহসী, আমার চাইতেও 8 ফিট 8 ইঞ্চি লম্বা মানুষ। তো তার এই আহাজারি কান্না দেখে আমরা সবাই ভীত সন্তুষ্ট হয়ে গেলাম। আমার কষ্টের কথা, হাবিব ভাইয়ের কষ্টের কথা এখনই আমরা এই মুহূর্তে বললাম না। যদি আমরা ফিরে যেতাম তাহলে গোটা পাবনা জেলায় নয়, বাংলাদেশের মধ্যে এই দুর্ঘটনার খবর নিয়ে একটা ভীতিজনক সংবাদ প্রচার হতে পারত।
তো আমাদের জীবনটা আমাদের সবসময় বিপদ সংকুল যাত্রাপথে আমরা চলি। আমাদের এখানে আমি হাবিব ভাই নিজেও বললেন যে আমরা যত আহতই হই আমাদের এই মিটিংয়ের জায়গায় যেতে হবে। বেগম খালেদের যে দোয়ার অনুষ্ঠানে আমাদের কষ্ট হলেও এরপরে এখান থেকে আমরা দ্রুত বিদায় নিয়ে আমরা ডাক্তারের কাছে যাবো, হাসপাতালে চিকিৎসার জন্য যাবো। আমি বাংলাদেশের এমন নেত্রী যার কথা বললাম, তার প্রিয়তম স্বামী এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যখন এই দেশ বিপদগ্রস্ত ছিল, তখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আর খালেদা জিয়া চারণ কবির মতো ঘরে ঘুরে এই দলকে রক্ষা করেছে এবং যতবার নির্বাচনে দাঁড়িয়েছে ততবার উনি নির্বাচিত হয়েছে। 5টা সিটে দাঁড়ানোর নিয়ম ছিল, 5টাতে জিতেছে। সরকার খালেদা জিয়াকে শাস্তি দেওয়ার জন্য, ছোট করার জন্য বললেন 3টের বেশি সিটে দাঁড়াবেন না, 3টে সিটেই জিতেছে। আর এই রেকর্ড আর কারণে তেমন একটি নেত্রীর সন্তান তারেক রহমান ভবিষ্যতে এই বাংলাদেশটাকে কী করে চালানো যায়, এই 5 তারিখের এই আন্দোলনের পরে উনি দূর প্রবাসে থেকে এই দেশ সম্পর্কে ভেবেছে যদি বাংলাদেশ সুষ্ঠুভাবে চালাতে হয়, নিরাপদভাবে চালাতে হয়, বাংলাদেশের প্রধান সমস্যা দারিদ্রতা আর বেকারত্ব। এই দারিদ্রতার বেকারত্ব কমানোর জন্যে যদি বিএনপি সরকার গঠন করতে পারে, জিয়া যেভাবে দেশে 10 টাকার চাল 3 টাকা করেছিল, দেশে শান্তি ফেরত আনছিল, নুন আর খুন সমর্থক ছিল, দেশে বাঘে মহিষে একসাথে পানি খেয়েছিল, দেশে কৃষি বিপ্লব ঘটিয়ে 7.5 কোটি মানুষের দেশে দুর্ভিক্ষে 4.5 লক্ষ মানুষ মরেছিল, সেই দেশে উনি খাদ্যের বাড়তি যোগান দিয়েছে। আমাদের এই দেশের মানুষের দুটি কষ্ট ছিল ভাত আর কাপড়ে। বাংলাদেশের জিয়ার হাতে পড়ে এই দেশ ভাত আর কাপড়ে নিশ্চয় হয়েছে। এখন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করার জন্যে তারেক রহমান কিছু কর্মসূচি ঘোষণা করেছে। 1 নম্বরে 1 কোটি মানুষের কাজ প্রথম বছরে যাওয়া, আর 5টা কর্মসূচি। এক হচ্ছে প্রতিটা মসজিদের মুয়াজ্জিন এবং ইমাম 92% মুসলমানের দেশে, তাদেরকে সম্মানী ভাতার আওতায় আনা হবে। শুধু মুসলমানদের এই 8% অন্য ধর্মের আছে, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, তাদের প্রতিষ্ঠানের পাদ্রী এবং অন্য যাজকদের তাদেরকেও রাষ্ট্রীয় সুবিধা সম্মানী ভাতায় আনা হবে। 1 নম্বর কর্মসূচি। 1 নম্বর ঘোষণা 1 কোটি মানুষের চাকরি। 2 নম্বর আর 5টি কর্মসূচি আলেম এবং মুয়াজ্জিনদের এবং অন্য ধর্মের প্রতিষ্ঠানের যারা ধর্ম প্রতিষ্ঠান চালায় তাদের জন্য রাষ্ট্রীয় সম্মানের ভাতার আওতায় নিয়ে আসে। দ্বিতীয় হচ্ছে মায়েদের নামে ফ্যামিলি কার্ড করা, চাল, ডাল, তেল, লবণ, অন্যান্য প্রয়োজনীয় উপকরণ মায়েরা পাবে, যেন কোনো গরিব বাড়ির থেকে সারাদিন রিক্সা চালায়, ভ্যান চালায়, ক্ষেত খামারে কাজ করে, অনেক দিন বেকার হয়ে বাড়িতে ফেরত যায়, স্ত্রী আশপাশের বাড়ি থেকে সাহায্য নিয়ে সন্তানের মুখে খাবার দেয়। এই পরিবারের অধিকার আছে খাবার পাওয়া, সেজন্য রাষ্ট্রীয়ভাবে প্রতিটি মায়ের নামে ফ্যামিলি কার্ড করা হবে। দ্বিতীয় হচ্ছে যে কৃষকরা কৃষি পণ্য তৈরি করে, সেই কৃষি পণ্যের যে কৃষক যে জিনিস কেনে তার দাম বেশি, যে জিনিস বিক্রি করে তার দাম কম। রাষ্ট্র কৃষি ন্যায্য মূল্যে কৃষি উপকরণ দেবে এবং কৃষকের পণ্য ন্যায্য মূল্যে ক্রয় করে দেশের বাজারগুলো স্থিতিশীল রাখবে। তৃতীয় হচ্ছে এই গরিবের কোনো চিকিৎসা হয় না, গরিবেরা যেন চিকিৎসা পায় তার জন্য হেলথ কার্ড দেওয়া হবে। তাহলে আপনি পেলেন হচ্ছে হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ড। স্বাস্থ্যের জন্য আমাদের দেশে হাসপাতালে যারা যান একটা প্রেসক্রিপশন লিখে দেয়, বড়ি করে দেয়, আর প্রেসক্রিপশন নিয়ে যখন ডাক্তারের কাছে কোনো ইয়েতে যায়, কোনো ডায়াগনস্টিক সেন্টারে যায়, এমন টাকার অঙ্ক ধরে দেয় যেই টাকা তার বাড়িতেও নেই, হাতেও নেই। তখন সে রোগ ভুলে বাড়িতে এসে হুজুরের পানি পড়া খেয়ে তারা রোগ ভুলে থাকতে চায়। সুস্থ মানুষ এদেশে তার অধিকার। যত টাকা লাগুক এই টাকা রাষ্ট্র তাকে বহন করে সুস্থ করবে। কেন সুস্থ করবে? সে সুস্থ থাকলেই সেবা দেবে।
পরিশ্রম করবে, সম্পদ সৃষ্টি করবে, দেশ আগানোর জন্য তাদের দরকার। আর দরকার হচ্ছে কৃষক আর শ্রমিকের ন্যায্য মজুরি এবং ন্যায্য মূল্য, এবং তার জন্য তাদের একটা কাজ দেওয়া। এই কাজগুলো করার জন্যে স্বাধীনতা ঘোষণার চাইতে আরও ঝুঁকিপূর্ণ ঘোষণা বাংলাদেশের প্রাণ তারেক রহমান দিয়েছে, এবং তার প্রার্থী ঘোষণা করেছেন হাবিবুর রহমান হাবিব, আটঘরিয়া ঈশ্বরদীর প্রার্থী হিসাবে। আপনাদের কাছে এইটুকু অনুরোধ করে যাব, হাবিবুর রহমান হাবিবকে বিজয়ী করলে রাষ্ট্রের কাছ থেকে এই সুবিধাগুলো আটঘরিয়া ঈশ্বরদীবাসী আদায় করে নিতে পারবে। এই পাওনাটা বুঝে নেবার জন্যে বাংলাদেশের মানুষ বহুদিন ধরে দারিদ্রতার সাথে, অভাবের সাথে, অব্যবস্থার সাথে অনিরাপদ জীবনযাপন করছে। বাংলাদেশ যদি নিরাপদ বা শুধু যদি বাংলাদেশ করতে চান, এই বাংলাদেশ করার জন্য এই কর্মসূচিগুলো সকল দলের কর্মসূচি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ে যারা বাস করে, সমতলে বাস করে, সব মানুষই এই অধিকারগুলো খুঁজে পর্যবেক্ষণ করে গবেষণা করে তারেক রহমান এই কর্মসূচি বাস্তবায়নের জন্য যে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাকে ভণ্ডুল করে দিয়ে অদৃশ্য শক্তি, আমরা দেখতেছি সামনে জামাত ইসলাম আমাদের বিরুদ্ধে সমালোচনামূলক কথা বলে, কিন্তু আরও অনেক অদৃশ্য শক্তি আছে যারা এই দেশের উপরে লোলুপ দৃষ্টি ফেলে, যারা এই দেশ থেকে লুটপাট করে অর্থ নিয়ে যায়, যারা এই দেশের সম্পদ লুট করে, তারা সেই অদৃশ্য শত্রু, তাদেরকে মোকাবেলা করতেছে। জিয়া যেভাবে লড়াই করেছে, খালেদা জিয়া যেভাবে লড়াই করে এই দেশের মানুষের অধিকার রক্ষা করেছে, তারেক রহমানের নেতৃত্বে এই নির্বাচনে আমাদের প্রধান অনুপ্রেরণা আমাদের মা খালেদা জিয়া। তার জন্যে আপনারা দোয়ার আয়োজন করেছেন। এই দোয়ার অনুষ্ঠান থেকে তার সম্মান রক্ষার্থে খালেদা জিয়ার জন্য দোয়া করার সাথে সাথে খালেদা জিয়ার দল, শহীদ জিয়ার দলকে ক্ষমতায় আনার জন্য আমি শিমুল বিশ্বাস, পাবনা সদরের প্রার্থী, হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী আটঘরিয়ার প্রার্থী, বা আমাদের হাসান জাফির তুহিন চাটমোহর ভাঙড়া ফরিদপুরের প্রার্থী, সুজনগরের সেলিম রেজা প্রার্থী, বা 300 সিটে যারা প্রার্থী দিয়েছে বেগম খালেদা জিয়া বা তারেক রহমান, তাদের এই দেশকে এই সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য খালেদা জিয়া জীবনের শেষ সয়ান্নেও লড়াই করে যাচ্ছে। তার জন্যে আমরা দোয়া করব সমবেত কণ্ঠে। আমাদের দোয়ার ওসিলায় আল্লাহ যদি তাকে সুস্থ করে দেয়, এই দেশ একটা নিয়ামত হিসাবে তাকে পাবে। বাংলাদেশের নিয়ামত হিসাবে শহীদ জিয়া আসছিলেন, খালেদা জিয়া এবং তারেক জিয়া। তার প্রতি আমাদের এই যে এত রাত আমাদের মিটিং ছিল বিকেলবেলা, এই গভীর রাত হয়ে গেছে, তারপরে আপনারা আসেন। আপনাদের যদি কৃতজ্ঞতা জানাই, হাবিব ভাইয়ের জন্য দোয়া করবেন, সত্যি আজকে মৃত্যুর হাত থেকে আল্লাহ থেকে ফেরত নিয়ে আসবে, এবং গোটা গাড়ির যে দুরবস্থা রয়েছেন, এবং এটা যেন আপনাদের মধ্যে ভীতি এবং আতঙ্ক তৈরি না হয়। আজকে আমরা এখান থেকে হাসপাতালে যাব, আমাদের অন্য বড় কোনো ক্ষয়ক্ষতি আল্লাহ যেন না হয় দোয়া করবেন। এবং অনেক জায়গায় প্রচুর রক্তপাত, ব্লিডিং হচ্ছে মন্টু ভাইয়ের, এবং যারা দুইজন গেছে তারা তো খুবই খারাপ অবস্থা।